নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, এরকম খবর গতকাল থেকে আপনাদের সামনেও এসেছে, আমাদের সামনেও এসেছে। কিন্তু আসল খবরটা কি? আসল খবরটা কি এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দল থেকে অপসারিত হয়ে গেলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দল থেকে অপসারিত হয়ে গেলেন, নাকি অন্য কোথাও অন্য কোনো খেলা চলছে এবং সেই খেলাটা সম্পূর্ণভাবে লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তার কারণ এই মুহূর্তে আপনারা জানেন নিশ্চয়ই, গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি একটি প্রেস কনফারেন্স করেন এবং বর্তমানে পশ্চিমবঙ্গ যে বিধানসভা সেখানটার বিরোধী দলনেতা হিসেবে তিনি অফিসিয়ালি রয়েছেন। তো তিনি একটি প্রেস কনফারেন্স করেন। সেই প্রেস কনফারেন্সটায় আমরা দেখতে পাই হঠাৎ করেই বহু লোকজন উপস্থিত হন এবং মূলত তার সঙ্গে যে 60 জন এমএলএ রয়েছেন তারা থাকেন এবং তার সঙ্গে 70 জন কাউন্সিলর তারাও থাকেন এবং সবাই মিলে সাপোর্ট করেন এই নতুন তৃণমূল কংগ্রেসকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখতে পাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের তৈরি করা দল, যেটা তিনি নিজের হাতে তৈরি করেছিলেন, কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস, সেখান থেকে তাকে অপসারণ করা হয় এবং তিনি দলের চেয়ারপারসন, সেই পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। অরূপ রায়কে নতুন চেয়ারপারসন হিসেবে ঘোষণা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু সম্পূর্ণ খেলাটা কিন্তু ঘুরতে থাকে রাত পাড়তেই এবং শেষ পর্যন্ত এই মুহূর্তে যা খবর উঠে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদম সরাসরি চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনকে যে আসল তৃণমূল কংগ্রেসের কার্যকারী যে কমিটি, সেই কমিটিতে কারা কারা আছেন এবং সেখানে কিন্তু নিজেকেই একদম চেয়ারপারসন হিসাবে তিনি দাবি করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে তিনি দাবি করেছেন। সম্পূর্ণটা বিস্তারিত বলবো এই মুহূর্তে। জমজমাট রাজ্য রাজনীতির এই যে একটা তৃণমূল কংগ্রেস ওরিয়েন্টেড ছবি, এবং সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে কেউ কেউ বলছেন যে দিল্লিতে বসে সমস্তটা একদম রচনা করা হচ্ছে এবং অবশ্যই কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টির একটা মদত এর পিছনে রয়েছে। অন্যদিকে কেউ কেউ বলছেন যে এইটাই হওয়ার কথা ছিল। তৃণমূল কংগ্রেস যেভাবে গঠিত হয়েছিল, যেভাবে শুধুমাত্র ক্ষমতা ওরিয়েন্টেড একটা দল ছিল, তাদের কোনো নীতি আদর্শ ছিল না, এইটাই তো ভবিষ্যৎ হওয়ার কথা ছিল। সুতরাং সেই দুইয়ের মধ্যে দাঁড়িয়ে বর্তমান অবস্থাটা কি সেটা আপনাদের সামনে ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের প্রাথমিকভাবে জানাই যে গতকাল তৃণমূল কংগ্রেসের লোগোটা ছিল, কিন্তু যে ব্যানার, পেছনে যে ব্যানার, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। অর্থাৎ কোথাও গিয়ে এই প্রথম তৃণমূল কংগ্রেসের একদম ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, সেরকম ছবিটা আমরা দেখতে পেলাম। এবং সেখানে কাদের ছবি ছিল? সেটা হচ্ছে জাতির জনক একদম মহাত্মা গান্ধীর ছবি ছিল, তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছবি ছিল এবং কাজী নজরুল ইসলাম তার ছবি ছিল এবং যিনি সংবিধানের রচয়িতা আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর তার ছবি ছিল। তো এই চারজনের ছবি দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বৈঠক করতে বসেন, প্রেস কনফারেন্স করতে বসেন এবং সেখানে বলা হয় যে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হলো বা চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হলো অরূপ রায়কে। তিনি হাওড়া মধ্য থেকে বিধায়ক, এমএলএ, এবং তার সঙ্গে সহ সভাপতি হিসেবে উঠে এলেন অরূপ বিশ্বাস, অর্থাৎ টালিগঞ্জের থেকে এমএলএ হতেন যিনি। এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে তার এখন নতুন পরিচয়, তিনি মেসির কাণ্ডে জড়িত অরূপ বিশ্বাস। তো পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস, সেই অরূপ বিশ্বাস সহ সভাপতি হলেন নতুন তৃণমূল কংগ্রেসে। এবং তার সঙ্গে ফিরহাদ হাকিম, তিনিও সহসভাপতি হলেন, তিনি বিধায়ক আছেন এই মুহূর্তে কলকাতা বন্দর থেকে। এবং রথিন ঘোষ, তিনিও বিধায়ক, তিনিও সহসভাপতি। অর্থাৎ তিনজন সহসভাপতি এবং একজন চেয়ারপারসন, এবং সেটি অরূপ রায়, সেই পদে তাকে রাখা হয়েছে। এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক মন্ডলী, অর্থাৎ জাতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মন্ডলী, যে তৃণমূল কংগ্রেসের সম্পাদক মন্ডলীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেখানে এখন একদম সরাসরি থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, সন্দীপন সাহা এবং সাবিনা ইয়াসমিন। এই চারজন সাধারণ সম্পাদক মন্ডলী সেখানে থাকছেন এবং তার সঙ্গে কোষাধ্যক্ষ আকরুজ্জামান, অর্থাৎ যিনি ক্যাশিয়ার হিসেবে সম্পূর্ণটা দেখবেন, তিনি হচ্ছেন আকরুজ্জামান। অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে বলা হয়েছিল 30 জনের একটা কমিটি, এবং যার মধ্যে এই 60 জন বিধায়ক রয়েছেন এবং 70 জন প্রাক্তন কাউন্সিলর রয়েছেন। সুতরাং এরা সবাই মিলে নতুন তৃণমূল কংগ্রেস তৈরি করলেন। কিন্তু তার পরবর্তীতেই যে খবরটা বেরিয়ে আসে, রাত গড়াতে না গড়াতেই মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকে বলছেন মাস্টার স্ট্রোক, অনেকে বলছেন একদম শেষ আঁকড়ে ধরে থাকা,
সেই রকম একটা চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতাই চেয়ারপারসন, ঋতব্রতদের চাল ভেস্তে দিতে রাতারাতি কমিশনকে চিঠি কালীঘাট তৃণমূলের। তো সেই ক্ষেত্রে কি খবর বেরিয়ে আসছে, একদম সরাসরি সোমবার রাতেই মমতার হাতে তৈরি সংশোধিত জাতীয় কর্মসমিতির যাবতীয় খুঁটিনাটি তথ্য নির্বাচন কমিশনে তালিকা পাঠানো হলো। অর্থাৎ জাতীয় যে কর্মসমিতি, সেই কর্মসমিতি যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা নির্বাচন কমিশনে পাঠিয়েছি, এবার নির্বাচন কমিশন ঠিক করবে, কিন্তু সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পাঠিয়েছেন এবং সংশোধিত যে জাতীয় কর্মসমিতি তার তালিকা কি বলছে, তার তালিকা বলছে চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভানেত্রী যে পদে এতদিন ধরে যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল ততদিন ছিলেন সুব্রত বক্সী, সেই পদে থাকছেন চন্দ্রিমা ভট্টাচার্য, এবং যুগ্ম সম্পাদক তারা রাজ্যের ক্ষেত্রে যুগ্ম সম্পাদক থাকছেন ডেরেক ওব্রায়ান এবং দোলা সেন, এবং তার সঙ্গে কোষাধ্যক্ষ হচ্ছেন শুভাশিস চক্রবর্তী। এরা সবাই থাকছেন এবং অবশ্যই এই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশনের দপ্তরে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একটা স্টেপ, এই স্টেপটাই কিন্তু এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আবারও। তার কারণ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক এই কথাটা গতকাল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছেন কুণাল ঘোষ, এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পোকস পারসন বহুদিন ধরেই তিনি, এবং সেই সময় তার পাশে ছিলেন দোলা সেন এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের মতন মানুষরা। সুতরাং এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা কোথাও গিয়ে একদম সর্বজন বিদিত হিসাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এই যতজন তার সঙ্গে রয়েছেন সেটা নিয়েছেন তেমনই কিন্তু আশা করা হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তৃণমূল কংগ্রেস, সেই ক্ষেত্রে একদম সরাসরি তৃণমূল কংগ্রেস আদি তৃণমূল যেটা কালীঘাট তৃণমূল যেটা, তাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে যে তারা চাইলে 5,000 লোকও ডাকতে পারবেন না। এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। অর্থাৎ দেবাংশু ভট্টাচার্য বলছেন যে যতজন লোক আছেন, যতজন এমএলএ আছেন, তারা যদি একটা ডাক দেন 5,000 লোক একসাথে হবে। তো আপনারা যে দাবি করছেন তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস কোথাও গিয়ে কি আসল তৃণমূল বলা যায়? সংখ্যার বিচারে নির্বাচন কমিশন কি নির্ধারণ করবে আমরা সত্যি জানি না, কিন্তু অবশ্যই যদি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সেটাকে যদি বৈধতা দেওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই আর বলার অপেক্ষা থাকে না যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিকভাবে সম্পূর্ণ শেষ হয়ে গেল তার রাজনীতিটা, এবং অবশ্যই এই জায়গা থেকে আর ফিরে আসা কিন্তু কোনো মতেই সম্ভব না। সেটা জাতীয় রাজনীতির ক্ষেত্রে হতে পারে কিংবা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির ক্ষেত্রে হতে পারে। তবে অবশ্যই শেষ কামড় বা শেষ চালটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে চালটা তিনি দিয়েছেন, একই পন্থায় মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন যে একদম সরাসরি নির্বাচন কমিশনকে হাতিয়ার করে যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেন যে তাদের দলটা প্রতিষ্ঠিত করতে, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই একই জায়গায় একই অফিসে কিন্তু তাদের নিজেদের লিস্টটাও পাঠালেন। এখন নির্বাচন কমিশন তারা নির্ধারণ করবে যে কোন তৃণমূলটাকে তারা বৈধতা দেবে ভোটে লড়বার ক্ষেত্রে, এবং সেটাই কিন্তু আলটিমেটলি একটা নির্ধারিত হবে। তবে অবশ্যই রাজনৈতিক পর্যবেক্ষকরা কিন্তু বলছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সংখ্যার বিচারে যে তৃণমূল কংগ্রেসটাকে দেখাচ্ছেন, শো করছেন যে তার কাছে যতজন বিধায়ক জিতে এসেছেন তার 2/3 বেশি বিধায়ক তার সঙ্গে রয়েছেন, সেখানে কিন্তু অবশ্যই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই অনেকটা এগিয়ে যাওয়ার চান্স রয়েছে। তবে অবশ্যই তৃণমূল কংগ্রেস তাদের যে কনস্টিটিউশন, তাদের যে ব্যক্তিগত কনস্টিটিউশন, সেখান থেকেও কিন্তু যে কথাটা উঠে আসছে যে চেয়ারপারসন একমাত্র ঠিক করতে পারেন যে পরবর্তীতে কোন কমিটিতে কে থাকবেন। চেয়ারপারসন নিজে যতক্ষণ না পর্যন্ত সেই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ততক্ষণ সেই পদে অন্য কেউ আসতে পারে না। সুতরাং সেই জায়গাটা তৃণমূল কংগ্রেসের যে সংবিধান, দলের যে সংবিধান, সেটাকে নির্বাচন কমিশন প্রাধান্য দেবে নাকি সংখ্যার বিচারে, যেটা একদম সরাসরি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বলছেন যে আমরা নির্বাচন কমিশনের কাছে যে চিঠি পাঠিয়েছি, সেখানে যে তালিকা পাঠিয়েছি, সেইটা গৃহীত হবে তাদের নিয়ম অনুযায়ী। ভারতবর্ষের নির্বাচন কমিশনের যে নিয়ম যে কোনো দলের জিতে আসা এমএলএরা তাদের 2/3 যদি একদম সরাসরি যুক্ত হতে চায়, তারা যদি নিজেদেরকে সেই দল বলে দাবি করে এবং বাদবাকিদেরকে সেই দলের বাইরে বলে দাবি করে, তাহলে অবশ্যই কিন্তু সেটাও গৃহীত হতে পারে। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন কি করে, এবং তার উপর কিন্তু নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট তৃণমূলের পরবর্তী ভবিষ্যৎ। আমরা জানি না, সেদিকে তাকিয়ে থাকবো। তবে অবশ্যই একটা নতুন টুইস্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবারও দলের রাশ নিজের হাতে নিতে চাইছেন। সেটা শেষ পর্যন্ত হয় কিনা আমরা জানি না, তবে অবশ্যই
গতকালকে যে নাটকীয় মুহূর্ত তৈরি হয়েছিল, একদম নব হোটেলে নতুন ভাবে একটা বৈঠক হলো এবং সেখানে ফিরহাদ হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিক বা দিকে থাকতেন, তারাও একদম বিদ্রোহীদের জায়গায় চলে গেলেন এবং তারা নতুন তৃণমূলের সহসভাপতি হিসেবে নির্বাচিত হলেন। অরূপ রায়, যাকে খুব একটা বলতে দেখা যেত না, যাকে খুব একটা তিনি ভোকাল ছিলেন না, খুব একটা পরিচিত ছিলেন না, অবশ্যই পরিচিত ছিলেন, তৃণমূল কংগ্রেস প্রথম থেকে করছেন, কিন্তু অরূপ রায় প্রথম সারির নেতা ছিলেন না, তাকে চেয়ারপারসন করে দেওয়া হলো। এই যে সম্পূর্ণ বিষয়গুলো ঘটলো গতকাল থেকে, তার মধ্যে কিন্তু একটা নতুন টুইস্ট আবার মমতা বন্দ্যোপাধ্যায় আনলেন, অর্থাৎ কোথাও গিয়ে নিজের দল বাঁচানোর একটা মরিয়া চেষ্টা তিনিও করলেন। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।